কারণটা বলেছেন হযরতে আয়েশা। বলে কেন হিংসা হতো তার কারণটা আবার দেখে নেন। এবার তার আগে আপনাদেরকে বলছি কেন খাদিজাকে হযরত আয়েশা দেখলেন না, কারণটা কি, কারণটা শুনুন। উনি যে বললেন আমার রায়তুহা কাত্তন, আমার সঙ্গে খাদিজার কোনোদিন দেখা হয়নি, কারণটা কি, কেন দেখা হলো না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার জিন্দেগীর 25তম বছরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রথম বিবাহ করেছিলেন খাদিজাকে। তখন খাদিজার বয়স ছিল পৃথিবীর জমিনের ভিতরে 40 বছর বয়স। 40 বছর বয়সের খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে 25 বছর জিন্দেগিতে তিনি বিয়ে করে নিলেন। 25 বছরের জিন্দেগিতে খাদিজার স্ত্রী 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর জিন্দেগি পর্যন্ত নবী হযরত খাদিজার সঙ্গে স্বামী স্ত্রী সংসার করে গেলেন। খাদিজা যতদিন পৃথিবীর জমিনে বেঁচে ছিল গো, আল্লাহর নবী পৃথিবীর জমিনের ভিতরে দ্বিতীয় স্ত্রী আল্লাহর নবী গ্রহণ করে নাই। কথাটা খেয়াল করে যাবেন। নবীর যে 11 জন স্ত্রী ছিলেন, কিন্তু খাদিজা যে 25 বছর জিন্দেগি সংসার করেছেন, 25 বছরে নবী দ্বিতীয় বিবি পৃথিবীর জমিনের ভিতরে গ্রহণ করে নাই। আরো যে 10 জন স্ত্রী এসেছিল পরে, সব খাদিজার ইন্তেকালের পরে। একজনও খাদিজা থাকতে নবী দ্বিতীয় বিয়ে করেননি পৃথিবীর জমিনে। কথা ক্লিয়ার করে যাবেন আমার মা বোন, করেন নাই। হযরত খাদিজা নবীর প্রথম স্ত্রী, খাদিজা প্রথম স্ত্রী, এবার খাদিজার প্রতি হিংসা কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একা হয়ে গেল। সাহাবা কেরাম মিলে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে আল্লাহর নবীর বিয়ে দিয়ে দিলেন। ওই বৃদ্ধা বিধবা মহিলা ছিল, ওই মহিলাটির নাম হলো হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী দ্বিতীয়বার পৃথিবীর জমিনে হযরতে সাউদাকে বিবি রূপে গ্রহণ করে নিলেন। এবার সাউদা বিবি হয়ে গেল 2 নাম্বার পৃথিবীর জমিনে। তখন নবীর বয়স 50 বছর বয়স, হযরতে সাউদাকে বিয়ে করলেন 2 নাম্বারে। এদিকে হযরত আবু বকর গো কেমন একজন সাহাবী ছিলেন, মনে 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 ধারণা করে রেখেছে, আমি হযরত আবু বকর পৃথিবীর জমিনে সব সময় তো নবীর কাছে 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 থেকে যাই, তবে আমি আবু বকর আমার মনে একটা ধান্দা আছে, আমি আমার নবীর সঙ্গে আমি একটা রক্তের সম্পর্ক পৃথিবীর জমিনের ভিতরে করতে চাই। মনে মনে ধান্দা করে 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 বসে আছে। খাদিজা ইন্তেকালের পরে ভাবতেই পারেনি, সবাই মিলে হযরত সাউদার সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে দিয়ে দিলেন। সামান্য কিছুদিন যাওয়ার পরে তখন হযরত আয়েশার বয়স 6 বছর বয়স। কয় বছর বললাম? জোরে বলেন, কয় বছর বললাম? 6 বছর বয়স। কথাটা খুব ভালো করে মনে করে যাবেন। হযরত আয়েশার 6 বছর বয়স। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা বলেন, আমি হযরত আয়েশা, আমার 6 বছর বয়স, আমি খেলনা নিয়ে খেলতেছি বাড়িতে, হঠাৎ করে আমার আব্বা বলতেছে, আয়েশা তুমি রেডি হয়ে যাও, তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। আচ্ছা ভাই, 6-7 বছরের বেটি যদি বাবাই বলে কাপড় পরবেন রেডি হয় এক জায়গায় নিয়ে যাব, সাথে যাইতে চাবে না? নাই জোরে বলেন, সাথে যেতে চায় না? চায় না আমাদের ছেলে মেয়ে? বাবা চলো 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 চলো, সঙ্গে সঙ্গে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আবু বকর 6 বছরের আয়েশাকে সঙ্গে করে নিয়ে গেছেন। নিয়ে কোথায় গেলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বাড়িতে চলে গেলেন হযরতে আবু বকর। কোথায় গেলেন? নবীর বাড়িতে। সাহাবা কেরাম নবীর কাছে আছে। আবু বকরকে যখন দেখলেন সাহাবা কেরাম সাইড হয়ে যেত, সাইড হয়ে গেলেন। এবার হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে যা বলতেছেন, সাহাবা কেরাম আছেন, সাহাবা কেরাম একটু সাইড হয়েছেন। হযরত আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতেছেন, হুজুর গো। নবী বলছেন, আবু বকর এই সন্ধিক্ষণে তুমি এসছো আমার কাছে? বলে একটা কথা আছে, বলো। আবু বকর গেল, অন্য সাহাবী বেশি কথা বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতেছেন, হুজুর এই সন্ধিক্ষণে আমি আবু বকর এসেছি গো নবীজি গো, আমি একটা আবদার নিয়ে আপনার কাছে এসেছি। হুজুর আমি আশা রাখবো আমার জীবনে আমি একটা আবদার আপনার কাছে করব।
আমি আপনার কাছে অনুরোধ করি নবী গো, আমাকে আপনার জমিনের ভিতরে মাহরুম করে দিয়েন না। নবী বলছেন, আবু বকর এ তুমি কি বলছো? কি তুমি আপনার আমার কাছে করবে? তোমার তো সংসার থেকে শুরু করে সব কিছু তুমি আমার জন্য তুমি কোরবান করে দিয়েছো আবু বকর, আজকে তুমি কি আপনার আমার কাছে তুমি করবে? আবু বকর আমি তোমাকে কেন মাহরুম করবে আবু বকর? তোমার মনে কি আবদার আছে তুমি আমার কাছে তোমার জীবনের আবদার তুমি করে দাও আবু বকর। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, হযরত আবু বকর বলতেছেন, নবীজি গো, আমি আপনার কাছে কোনো টাকা পয়সা চাই না, আপনার কাছে কোনো বিল্ডিং বাড়ি চাই না, আপনার কাছে কোনো অন্য কিছু চাই না। হুজুর গো, এই যে আমার কন্যা 6 বছরের আয়েশা, আমি আমার আয়েশাকে আমি আপনার জন্য আপনাকে আমি দান করে দিতে চাই, আপনার বিবি হিসাবে আমি আপনার কাছে দান করে দিতে চাই গো নবী। আপনি আমার আয়েশাকে আপনার বিবি রূপে একটু দয়া করে আপনি গ্রহণ করে নিন। দেখলেন আবদারটা, দেখছেন? আয়েশার বয়স তখন কত? জোরে বলেন কত? 6 বছর। বিশ্বনবীর বয়স কত? 50 পেরিয়ে গেছে, 51 পড়তে চলছে। আবু বকর বলতেছেন, আমার মেয়েটাকে আপনি বিবি রূপে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী থমকে গেলেন। সব সাহাবীরা আবু বকরের মুখের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ বলছে, আবু বকর এই 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 তোমার ব্রেন কি ঠিক আছে? তুমি কি সুস্থ আছো? বলে আমি সুস্থ আছি। বলে আবু বকর রে, তোর 6 বছরের বেটি আয়েশাকে তুই 51 বছর বয়সের নবীর কাছে তুই দিতে চাইছিস, তুই কি সুস্থ আছিস? বলে আমি পূর্ণ সুস্থ আছি, পূর্ণ সুস্থ আছি। আবু বকর বলতেছেন আমি পূর্ণ সুস্থ আছি। নবী একটু মাথা নিচু করেছেন। একটু পরে আমাদের দরদের নবী গো মাথা তুলে বলতেছেন, আবু বকর তুমি যদি তোমার আয়েশাকে তুমি আমার জন্য তুমি দান করে দিয়েছো, আমার খিদমতের জন্য, আমার বিবি হিসাবে তুমি যদি দিয়ে দিয়েছ রে আবু বকর, আমি নবী তোমার আয়েশাকে আমি বিবি রূপে গ্রহণ করে আনিলাম। নারে তাকবীর! তোমার বেটি আবু আয়েশাকে আমি বিবি রূপে গ্রহণ করে নিলাম। সাহাবা কিরাম তাক লাগিয়ে আছেন, হায় হায়। আবু বকর দিলেন আর নবী নিলেন। হ্যাঁ, এটা কেমন কথা হলো? পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর নবীকে দিলেন আর নবী গ্রহণ করে নিলেন হযরত আয়েশাকে। এই কথা যখন বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কথাটা খোলাসা করার জন্য হযরত আবু বকরকে ডেকে এবার সাহাবা কিরামকে ডেকে 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 নবী বললেন, এই সাহাবীরা শোনো, তোমরা মনে মনে ভাবতে পারো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন সাহাবা কিরামকে ডাক দিয়ে বলছেন, এই নবীর সাহাবীরা শুনে নাও, কি তোমরা মনে মনে ভাবছো আমি কেন আমার আয়েশাকে আমি নবীর কাছে দিয়ে দিলাম? কেন আমি দিলাম? আমি একটা কারণে দিয়েছি, আমি পৃথিবীর জমিনের ভিতরে আমি নবীজির সাহাবী, আমি সবসময় নবীর কাছে 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 থেকে যাই, আমি আমার নবীর কাছে কাছে সবসময় থেকে যাই। আমি জানি কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির হিসাবটা নিয়ে নেবে, আমার জিন্দেগির হিসাব দিয়ে দিতে হবে। আমার বারবার করে মনে পড়ে যায় কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি হিসাবের দরবারে দাঁড়িয়ে যাব, আমি জিন্দেগিতে যে আমলগুলিন করতেছি গো, আমার আমলগুলিন সব সময় যদি যেদিন আমি নেকির পাল্লার ভিতরে তুলে দেয়, হঠাৎ করে কোনো কারণে যদি আমার নেকি যদি সেদিন ঘাটতি পড়ে যায়, সেদিন আমি আল্লাহকে বলবো, মাবুদ গো, পৃথিবীর জমিনে আমি তোমার হাবিবকে মহব্বত করতে বলেছিলে, আমি আমার কলিজা দিয়ে তোমার হাবিবকে পৃথিবীর জমিনের ভিতরে মহব্বত করেছিলাম, আমি ভালোবেসেছিলাম। তার প্রমাণ কি নবীজি? আল্লাহ গো, আমার 6 বছরের আয়েশাকে আমি আমার নবীর সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার নবীর সঙ্গে আমি রক্তের সম্পর্ক পৃথিবীর জমিনের ভিতরে করে দিয়েছিলাম। হযরত আবু বকর বলে দিলেন, আমি নবীর সঙ্গে রক্তের সম্পর্ক করার জন্য আমার 6 বছরের আয়েশাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। সাহাবীরা তাক লাগিয়ে আছে আবু বকরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই সাহাবীরা শোনো, তোমরা মনে মনে ভাবছো
6 বছরের আয়েশাকে আবু বকর আমাকে দিয়েছে, আর আমি 51 বছর বয়সের নবী। সঙ্গে সঙ্গে আমি স্বীকার করে দিলাম তার কারণ আছে, একটাই মাত্র কারণ হচ্ছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মেরাজে নিয়ে গিয়েছিলেন, বুখারীতে হাদিসটা আসছে, আমাকে যেদিন আল্লাহ মেরাজের ভিতরে নিয়ে গিয়েছিলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে আমাকে জান্নাত দেখানো হয়েছে, আমাকে জাহান্নাম দর্শন করানো হয়েছে। আমি যখন জান্নাতের ভিতরে যখন চলছি হঠাৎ করে হযরতে জিবরিল একটা চাদরের ভিতরে, জান্নাতের একটা রুমালের ভিতরে কি যেন গো এমন করে পুটলা বেঁধে দিয়ে, চাদরের ভিতরে কি যেন আছে, জান্নাতের দরজার কাছে একটা পুটলা বেঁধে আমাকে বলতেছেন, নবী গো এই নান আপনার তোহফা। আমি ভাবতে পারিনি জিবরিল কাপড়ের মধ্যে লেপটে আমাকে তোহফা দিচ্ছে। কি এই তোহফার ভিতরে আছে, কি জিনিস এটা, কিসের তোহফা এটা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ওই জান্নাতের দরজার কাছে আমি তখন রুমালটা খুললাম, কি তোহফা দিয়েছে আল্লাহ আমাকে। আমি যখন রুমালটা খুললাম, আমি রুমাল খুলে দেখতেছি গো জান্নাতের রুমালের ভিতরে ছোট্ট একটা মেয়ে হিলফিল করে নড়তেছে। একটাবার সুবহানাল্লাহ বলেন। একটা হিলফিল করে একটা মেয়ে নড়তেছে। আমি যখন তার মুখের দিকে তাকিয়েছি, আমি মুখের দিকে নজর করে দেখি ওই মেয়েটা কেউ নয় গো, ওই মেয়েটা হচ্ছে হযরত আবু বকরের কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি নবী তখন জিবরিলকে বললাম, জিবরিল এটা না আবু বকরের মেয়ে আয়েশাকে দেখতেছি। বলে হা আয়েশাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দিয়েছে, হযরতে আয়েশা একদিন আপনার বিবি হয়ে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। মেরাজের রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী আয়েশাকে পেয়েছিলেন। 2 বার এরকম অবস্থা হয়েছে মেরাজে, সব ঘটনা বর্ণনা করেছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী আসার পরে বলে নাই, কারণ নবী কেমন করে বলবে আমি আয়েশাকে পেয়েছি, লজ্জার কথা রয়ে গেছে। ওজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন নাই। কিন্তু নবী মনে মনে আছে আমি জান্নাত আয়েশাকে বিবি রূপে গ্রহণ করেছি। এবার আবু বকর যেদিন নবীর কাছে নিয়ে দিলেন, আমি আয়েশাকে দিয়ে দিলাম। এবার আল্লাহর নবী চিন্তা করছেন, হায় হায় আমি তো আগেই 2 বার আয়েশাকে বিবি রূপে জান্নাতের দরজায় কবুল করেছি, এখন আবু বকরের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে না, কারণ আল্লাহ আমাকে আগেই দিয়ে দিয়েছে, গ্রহণ করে নিয়েছি। তাই নবী বলে দিলেন, সাহাবীরা আমি তো জান্নাত আগে আয়েশাকে নিয়েছি, আয়েশাকে ফেরত করে দিলাম না, ওই জন্য আয়েশাকে আমি আমার বিবি রূপে গ্রহণ করে নিলাম। একবার সুবহানাল্লাহ কবেন না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ তাআলা আগেই দিয়েছিলেন আয়েশাকে জান্নাতে, আগে দান করেছিলেন। এবার আবু বকর দিয়ে দিলেন, হয়ে গেল হযরত আয়েশা বিবি। ওজন আয়েশা বললেন, হযরতে খাদিজাকে আমি দেখিনি, খাদিজা তো তখন ইন্তেকাল হয়ে গেছে, কবরে চলে গেছে। তখন আয়েশার বয়স 5 বছর বয়স বা 5.5 বছর। কি করে হযরতে খাদিজাকে জানবে যে খাদিজা আমার সতীন হবে, খাদিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল? কিচ্ছুই জানে না। ওজন্য বুখারীতে আসছে ওমা রাইতুহা কাত্তুন, আমি কিন্তু খাদিজাকে কোনো দিন দেখিনি, সতীন হিসাবে দেখিনি, আমি খাদিজাকে দেখিনি বাস। কিন্তু তবুও খাদিজার প্রতি আমার দিলের ভিতরে ঈর্ষার ভাব হতো, হিংসার ভাব হতো। বলবেন কারণ কি? এবার হযরত আয়েশা কারণটা উল্লেখ করেছেন। বলে কি, আমার নবীর 10 জন বিবির ঘরে ঘরে পালা হিসাবে চলে যেতেন। নবী সব বিবির ঘরেই সময় দিয়ে যেতেন। বিবিরা নবীর জন্য খাদ্য সংগ্রহ করতেন, সেই খাদ্যগুলি নবীর কাছে পরিবেশন করা হতো। বিশ্বর নবী জমিনের ভিতরে খেয়েছেন। আমি আয়েশা আমি খুশি হইয়া কোনো সময় আমার নবীর জন্যে একটু ভালো কিছু খাবারের ব্যবস্থা করেছি। হয়তো কেউ কিছু ভালো মাংস দিয়ে গেছে, আমি আমার নবীর জন্য রেখে দিয়েছি। কেউ কিছু ভালো খাবার দিয়ে গেছে, আমি আমার স্বামীর জন্য রেখে দিয়েছি। হায় হায় আমার স্বামী আসবে, আমি স্বামীকে পরিবেশন করব, ভালো খানা পেয়ে আমার স্বামী আমার প্রতি খুবই খুশি হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনো সময় আমি নবী যখন ভালো খাবারটা আমি আমার নবীর কাছে যখন হাজির করে দিতাম, একটু ভালো খাবার দস্তরখানায় দিয়েছি আর বলছি হুজুর আপনি খান, এরকম যখন বলতাম, নবী খানা খেতেন তো ঠিক আছে, তবে নবী খান আগে নবীর চোখের পানি জমিনের ভিতরে টপ টপ করে পড়তে শুরু হয়ে গেল। নবীর চোখের পানি পড়তে শুরু হয়ে গেল।
এবার একটা কথা শোনেন, আচ্ছা ভালো খাদ্য দেখলে চোখের পানি পড়া শুরু হলে কারণটা কি? নিবিচিবি খাদ্য তো নবী অত কম চোখের পানি ফেলেনি। ভালো খাবারে খুশি হওয়া চাই, ভালো খাবারে খুশি হওয়া দরকার, কিন্তু ভালো খাবার দেখে চোখের পানি ঝরছে কি কারণ? যখন ভালো খাবার দেখে চোখের পানি ঝরছে, হযরত আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, আজকে তুমি এত সুন্দর খাবার আমার চোখের সম্মুখে তুমি দিয়েছো রে আয়েশা, কিন্তু এই খাদ্যটা আমার মুখে যেতে চায় না, কারণ এত ভালো খাবার দেখার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী হযরত খাদিজার কথা আমার মনে পড়ে গেছে। আয়েশা রে, আমার হযরত খাদিজা বৃদ্ধা আমার স্ত্রী, আমাকে যে কত ভালো ভালো খাবার কত জিন্দেগিতে দিয়েছে, তুমি আজকে ভালো খাবার দিয়েছো বলে আমার খাদিজার কথা মনে পড়ে গেছে রে আয়েশা, আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। আয়েশা রে, আজকে যদি আমার খাদিজা থাকতো রে আয়েশা, আমার সঙ্গে বসে আজকে খাদিজাও আমার সঙ্গে খাদ্যটা খেত। সতীনের মোকাবেলা যখন সতীনের গুণগান গায়, তখন পৃথিবীতে কোনো সতীনেরই সহ্য হয় না। এটা পৃথিবীতে রুল নাই, পৃথিবীর জামিনে চাহে থাক পৃথিবীতে, চাহে না থাক। যখন খাদিজার কথা বলে, খাদিজাও কত খাদিজা নাই, বারবার করে যখন খাদিজার কথা বললেন না বিবি হযরত আয়েশা, তখন বলছেন, হুজুর গো, স্বামী আমার গো, আমি হযরত আয়েশা আপনার জন্য ভালো খাবার জোগাড় করেছি, এত সুন্দর খাবার আমি জোগাড় করে দিয়েছি গো নবী, আপনি খানা বাদ দিয়ে খাদিজার কথা বারবার 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 করে বলছেন গো নবী। নবী গো, ওই বুড়ি মাইয়াটার কথা আপনি কেন জমিনের ভিতরে ভুলে যেতে পারেন না? দুইটা কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা বলেন, কাসরাতু যিকরাহা, সব সময় খাদিজার কথা বারে 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 নবী আমাদের কাছে বলতেন। দুই নম্বরে হাদিস বুখারীতে আছে, ফারুব্বা মাযাবাহাসাত, যখন কোনো বকরি খাবারের জন্য আল্লাহর নবীর বাড়িতে যদি কোনো বকরি জবাই করতেন, বাড়িতে খাবারের জন্য আমরা যেমন মুরগা জবাই করি, আমরা যেমন হাঁস জবাই করি, এরকম করে বিশ্ব নবীকে কেউ যদি বকরি দান করে দিতেন, নবী বাড়িতে বকরি জবাই করে বিবিদেরকে দিতেন, নিজেরা খেতেন। তাই যখন বকরি জবাই করতেন, হযরত আয়েশা বলেন, ফারুব্বা মাযাবাহাসাত, যখন বকরি জবাই করা হতো, সুম্মা ইউকাত্তুহা আযাহা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বকরি জবাই করার পরে আল্লাহর নবী হাতের ভিতরে নিজে চাকু নিয়ে বকরির ভালো ভালো রানের মাংসগুলি নিজে কেটেছেন 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 রানের মাংসগুলি কেটে, সুম্মা ইউবাসুহা ফি সাদাইকে খাদিজা, নিজের 10 জন স্ত্রীর রুমে দেওয়ার আগে, নিজের বিবিদের রুমে পাঠানোর আগে, নিজের বিবিদের কাছে পাঠানোর আগে আল্লাহর নবী মনে করতেন, হয় হয় আজকে আমি বকরি জবাই করেছি, বকরির মাংস আমি রুমের ভিতরে নিয়ে খাবো, বকরির মাংস বিবিদের কাছে পাঠাবো, কিন্তু আমার খাদিজা আজকে নাই পৃথিবীর জামিনে। এই হযরত খাদিজার কোটি কোটি টাকার সম্পত্তি আমি নবী পৃথিবীর জামিনের ভিতরে আমি বিলীন করে দিয়েছি দিনের জন্য। আজকে আমি নবী বকরি জবাই করেছি, বকরির মাংস আমি করছি না না না, আমি আমার বিবির ঘরে আগে দেব না। তাই বকরির ভালো ভালো মাংসগুলি কেটে এরকম করে পুটলা বানাইয়া টুপলা বানাইয়া, ওই যে আমরা যেমন আজকে পলিথিন ব্যাগের মধ্যে যেমন করে টুপলা বানাই, এরকম করে পুটলা বানাইয়া, সুম্মা ইউবাসুহা ফি সাদাইকে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তালাশ করতেন কোথায় আছে খাদিজার বান্ধবী, খাদিজার বান্ধবী কে কে আছে, খাদিজার সঙ্গে কে কথা বলেছেন, খাদিজার সঙ্গে কে চলেছেন, খাদিজার বান্ধবীর রূপে কে ছিল। তাই খাদিজার বান্ধবীর কাছে পাঠিয়ে দিতেন, খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন, আর বলতেন, ওরে খাদিজার বান্ধবী, আমি নবী আজকে বকরি জবাই করেছি, আমার স্ত্রী আজকে খাদিজা জমিনের ভিতরে নাই, আমার খাদিজা কবরের ভিতরে শুয়ে আছে, খাদিজার বান্ধবী রে, আমি ভালো মাংস কেটে তোমার জন্য পাঠিয়ে দিলাম, তুমি রান্না করে খাও গো, তুমি খাদিজার বান্ধবী, তুমি যদি রান্না করে খাও তো আমার দিলের ভিতরে সন্তুষ্টি আসবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। এটা হযরত আয়েশার সহ্য হতো না। খাদিজা মারা গেছে, কবরে গেছে, আর তার বান্ধবীর কাছে আগে মাংস পাঠাবে, অথচ আমি তার স্ত্রী এখন সাবেক কাছে আমাদের কাছে দিচ্ছে না, তাদের কাছে আগে পাঠাতে সহ্য হতো না। তাই বলে দিতেন আয়েশাকে, আয়েশা বলে, তার মতো কি বিবি কেউ ছিল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা হুঁশিয়ার হয়ে যাও, আয়েশা হুঁশিয়ার হয়ে যাও, খাদিজার কথা ডিনাই করে আমার কলিজার ভিতরে আঘাত দিও না আয়েশা, খাদিজার কথা ডিনাই করে আমার মনের ভিতরে দুঃখ দিও না আয়েশা,
তুমি জানো না, ঠিকই তুমি বলেছ, খাদিজার মতো ভালো মেয়ে পৃথিবীর জমিনের ভিতরে নাই। কারণ খাদিজার ভিতরে যে গুণ আছে, তোমাদের কোন বিবির ভিতরে সেই গুণ আমার পৃথিবীর জমিনের ভিতরে নাই। বলে খাদিজার কি গুণ? তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে কি, আমার খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে, আমার খাদিজা ওই মুহূর্তে, আমার খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে, আমার খাদিজা তখনকার খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে। বলে কি, আমার খাদিজা পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইসলাম পৃথিবীর জমিনে পৃথিবীর কেউ গ্রহণ করে নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে সর্বপ্রথম কালেমা গ্রহণ করে পৃথিবীর জমিনের ভিতরে তিনি মুসলমান হয়ে গেছে। হযরত খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম মুসলমান হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা কানাত ওয়া কানাত, খাদিজা আমার এটা করে দিয়েছে, খাদিজা আমার ওটা করে দিয়েছে, খাদিজা আমার এটা করে দিয়েছে, খাদিজা আমার ওটা করে দিয়েছে। ওয়ালাহালি ওয়ালাদ, হে আমার 10 জন বিবি, তোমাদের কারোর সন্তান আমার বংশের ভিতরে নাই, কিন্তু খাদিজার বংশ কিয়ামত পর্যন্ত আমার নাম পৃথিবীর জমিনের ভিতরে নিয়ে নেবে। কারণ খাদিজার ঘরের সন্তান ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ফাতেমার ঘরের সন্তান হাসান এবং হুসাইন, এরাই হচ্ছে আমার বংশ পৃথিবীর জমিনের ভিতরে। আর তোমরা 10 জন স্ত্রী আছো, কারোর সন্তান পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ দেয় নাই। কাজে কাজে খাদিজা সম্পর্কে তোমরা ডিনাই করো না, খাদিজা সম্পর্কে কথা বলে আমার মনের ভিতরে আঘাত দিও না। হযরত আয়েশা আলাইহিস সালাম বলে দিলেন, আয়েশা, খাদিজা আমার এটা করেছে, খাদিজা আমার ওটা করেছে। আমি শুধু একটা নমুনা তুলে ধরছি, খাদিজা কি করেছিলেন নবীর জন্য। আমার মা বোন ভালো করে শুনে নেন, অনেক মা বোন আছেন যাদের স্বামী আছে, এখনো সবারই মোটামুটি মহিলার স্বামী আছে পৃথিবীর জামিনে। স্বামীকে কতটুকু মানেন, কতটুকু দাম দেন। এবার আমার ভাষা যদি আপনারা বোঝেন, খাদিজা কেমন দাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিনের জন্যে ওই মক্কার বাড়ি থেকে কোন সময় বিভিন্ন জায়গাতে সফরের ভিতরে চলে যেতেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে। অনেক জায়গাতে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। কোন সময় 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত আল্লাহর নবী বাহিরে চলে যেতেন দিনের মেহনতের জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। বৃদ্ধা খাদিজা, বয়স কত? নবীর যখন 45 বছর বয়স, হযরত খাদিজার তখন 60 বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যখন পৃথিবীর জমিনের ভিতরে যখন 48 বছর বয়স, হযরত খাদিজার তখন 63 বছর বয়স। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিনের দাওয়াতের জন্য বাড়ি থেকে চলে গিয়েছে। আর হযরত খাদিজা আমার নবীর অপেক্ষায় সারাটি রাত পর্যন্ত ওই ঘরের দরজাটা ধরে মক্কার রুমের মধ্যে নবীজির স্ত্রী কাটিয়ে দিয়েছে। একটা ইতিহাস লেখে, একটা ইতিহাসের ভিতরে লেখে বলে কি, একটি রাত্রিতে কি হয়েছে, কথা বোঝা যায় না? এই কথা বোঝা যাচ্ছে না? আপনারা ঘেটে মা বোন যারা দাঁড়িয়ে আছেন, যদি আমার ভাষা আপনারা বুঝে থাকেন, আপনারা এসে সামনে বসেন, অনেক জায়গা আছে ফাঁকা। আপনারা কেন ঘেটে দাঁড়িয়ে থাকবেন? আপনারা মহিলা লোক, আপনারা ভিতরে এসে বসে যান। আমি এখনই ছাড়বো, ভালো বক্তা আপনাদের কাছে আসবে। আমি বুঝতে পারি তো আমার কথা আপনারা কম বুঝেন, তবু ইতিহাসটা ক্লিয়ার করে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লামের যুগে নবীকে একটা বৃদ্ধা স্ত্রী কত মহব্বত করেছেন, আর আমরা ইসলামের জন্য কতটুকু করছি। আমার মা বোন যারা বাইরে আছেন, ভিতরে এসে বসেন। আমি কথাটা ক্লিয়ার করে বলেই আমি শেষ করবো, আর ঝামেলা এগিয়ে যাব না। আমি বলছিলাম বুখারী শরীফ থেকে কতগুলি রাওয়ায়াত আলোচনা করছি আপনাদের কাছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিনের কাহিনী বলছেন। এটা আবার যে হযরত খাদিজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কয়েকদিনের জন্য সফরে চলে গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন পরে রাত্রিবেলায় ফিরে চলে এসেছেন বাড়িতে। যখন শেষ রাত্রি হয়ে গেছে, তখন শেষ রাত্রি হয়ে গেছে, ইন্দামে আল্লাহ নবী সাল্লাম এসে ঘরের দরজার ভিতরে টোকা দিয়েছেন, খাদিজা। কারণ তখন নবী সাল্লাম জোরে করে আওয়াজ করতে পারে না। আবু জেহেল তখন ঘোষণা দিয়ে দিয়েছিল, কেউ যদি মুহাম্মাদের মাথা এনে দিতে পারবে 100 উট পুরস্কার পেয়ে যাবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত
সংরক্ষণভাবে পৃথিবীর জমিনে চলতে হচ্ছে, যেন কেউ আমার কোপ দেওয়া মাথাটা না নিয়ে যায়, কিভাবে তাকে চলতে হচ্ছে। আর সেই সন্ধিক্ষণে হযরত খাদিজার অবস্থাটা দেখে নিন। আল্লাহ নবী সাল্লামের বয়স 48 বছর বয়স, খাদিজার বয়স তখন 63 বছর বয়স। আল্লাহ নবী দিনের দাওয়াতের জন্য বাইরে চলে গেছেন। আর একদিন শেষ রাত্রিতে আল্লাহ নবী সাল্লাম কয়দিন পরে আল্লাহ নবী সাল্লাম তার বাড়িতে ফিরেছেন। জোরে করে কথা বলতে পারে না, বেঈমানরা আওয়াজ শুনবে। ঘরের দরজার কাছে এসে আস্তে করে বলেছেন, খাদিজা। মাত্র একবার ডাক দিয়েছেন, দ্বিতীয়বার বলার আগেই হযরত খাদিজা ঘরের দরজাটা ঠাস করে খুলে দিয়ে নবীকে হাত ধরে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে দরজাটা লক মেরে দিয়েছেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন, নবী জ্ঞানী, নবী সব কিছু বুঝতে পেরেছেন। হযরত খাদিজা ঘুমায়নি, এই শেষ রাত্রিতে দরজা ধরে দাঁড়িয়ে আছে। তা নাহলে আমি আস্তে করে খাদিজা বলেছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে হাত ধরে টান দিয়ে আমাকে ভিতরে নিয়ে গেছে। অবশ্যই হযরত খাদিজা বিছানায় ঘুমায়নি, আমার জন্য মনে হয় দরজায় দাঁড়িয়ে ছিল। বিছানায় শুয়েছেন, শোয়ার পরে খাদিজাকে বলতেছেন, খাদিজা আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে, বলছে তোমার 63-64 বছর বয়স, তুমি বৃদ্ধা হয়ে গেছো। খাদিজা আমি আস্তে করে তোমাকে দরজার ভিতরে ডাক দিলাম, তুমি যে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে, তুমি ঘুমাওনি? তুমি বিছানায় শোওনি? বৃদ্ধা স্ত্রী খাদিজা বলে দিলেন, স্বামী আপনি তো সব কিছু জেনেই গেছেন, আমি আসলে তো এই বিছানার ভিতরে আমি শুই নাই। তুমি কোথায় ছিলে? আমি আপনার অপেক্ষায় ঘরের দরজাটা ধরে দাঁড়িয়েছিলাম। কতক্ষণ ছিলে? বলে, হুজুর গো, দিনের দাওয়াতের জন্য আমার বাড়ি থেকে যখন আপনি বেরিয়ে যান গো নবী, আমার বাড়ি থেকে যখন আপনি বেরিয়ে যান হুজুর গো, বেরিয়ে যাওয়া থেকে শুরু করে দিয়ে যখনই সন্ধ্যা হয়ে যায়, আমি খাদিজা আমি আপনার অপেক্ষা, আমার ঘরের চৌকাঠ ধরে আমি আপনার অপেক্ষায় আমি দাঁড়িয়ে যাই, সারাটি রাত্রি দাঁড়িয়ে থাকি। কখন আপনি আসবেন, আমি আপনাকে নিয়ে বিছানার ভিতরে শুইব। নবী বলে দিলেন, খাদিজা রে, এমন তোমার বৃদ্ধ বয়স, আমার জন্য তুমি ঘরের চৌকাঠ ধরে তুমি দাঁড়িয়ে থাকো, তুমি বিছানায় শুইলেই তো তুমি শুয়ে যেতে পারো। খাদিজা বলেন, হুজুর গো, আমি তো শুইলে শুয়ে যেতে পারি হুজুর, আমি জানি, কিন্তু আমি এটাও জানি আবু জাহেল ঘোষণা দিয়েছে, আপনার কেউ যদি মাথা নিয়ে দিতে পারে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। হুজুর আমার ভয় হয়, আমি যদি বিছানার ভিতরে ঘুমিয়ে যাই, আপনি যদি রাত্রিবেলায় অন্ধকারে যদি চলে আসেন দরদের স্বামী আমার, আমাকে যদি খাদিজা বলে ডাক দেন, আমি যদি চেতন না পাই, আরো জোরে করে ডাক দেবে খাদিজা বলে, তাও যদি আমি চেতন না পাই, আরো জোরে করে ডাক দিতে হবে খাদিজা বলে। এমন করে 2-3 বার ডাক দিতে 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 আমি চেতন না পাই, কোন বেঈমান যদি আপনার কণ্ঠস্বর যদি শুনে আমার ঘরের দরজা থেকে যদি নিয়ে যদি জবাই করে দেয়, এটা আমার দিলের ভিতরে ভয় গো নবী। ওই জন্যে যেদিন থেকে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, 1 রাত 2 রাত 3 রাত 4 রাত 5 রাত গেলেও প্রত্যেকটা রাত্রি আমি ঘরের চৌকাঠ ধরে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থেকে আমি বিছানার ভিতরে আমি শুয়ে যাই না। যখন সকালবেলা হয়ে যায় তখন আমি বিছানার দিকে চলে যাই। তাহলে সেই খাদিজা তিনি সারাটি রাত্রি নবীর অপেক্ষায় ঘরের চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে, বৃদ্ধা বিবি, ওই বিবিকে নবী কেমন করে পৃথিবীর জমিনের ভিতরে ভুলে যেতে পারে? নবী বলছেন, আয়েশা, খাদিজার কথা বলে তুই আমার অন্তরের ভিতরে দুঃখ দিস না রে আয়েশা, আমার জন্য খাদিজা যা করেছে পৃথিবীর কেউ তেমন করতে পারে নাই। পৃথিবীর জমিনের ভিতরে হযরত খাদিজা সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছে, পৃথিবীর কেউ কালেমা গ্রহণ করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন বলে দিলেন, নবী কালিমার বাণী তুমি তোমার উম্মতের কাছে পড়ানো তো শুরু করে দাও, আমি তখন মনে 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 ভাবলাম, আমি কালিমার দাওয়াত কার কাছে দেব? আমি সর্বপ্রথম আমার মোহাব্বতের বিবি হযরত খাদিজার কাছে আমি দাওয়াতটা পৌঁছে দেব। আমাকে পৃথিবীতে কে সব থেকে ভালোবাসে? আমি তখন কম্পিউটার টিপতে শুরু করে দিলাম। আমি নজর করে 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 দেখলাম পৃথিবীর জমিন হযরত খাদিজা সব থেকে বেশি ভালোবাসে। তার কারণ একটাই হচ্ছে, হযরত খাদিজা আমাকে সেই পাহাড়ের উপরে নিয়ে আমাকে খাদ্য এবং রুটি এবং পানি আমার কাছে নিয়ে পৌঁছে 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 দেয়। আমার ভাইরা, ওই জন্যে আমি খাদিজাকে ডাক দিয়ে আমি যখন কালিমার দাওয়াত সর্বপ্রথম যেদিন দিয়ে দিলাম,
হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মাথা নিচু করে থেকে মাথা উঠিয়ে আমার কাছে কালেমা পড়ে সর্বপ্রথম হযরত খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান হয়ে যায়। পৃথিবীর সর্বপ্রথম মুসলমান আমার উম্মতের ভিতরে হযরত খাদিজা। তার সমস্ত টাকা পয়সাগুলো খরচ করে দিয়েছি গো। ওই খাদিজা তোর কোটি কোটি টাকার সম্পত্তি ইসলামের জন্য বিলীন করে দেওয়ার পরে যেদিন খাদিজা ইন্তেকাল হয়ে যায় সেদিন খাদিজার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই। খাদিজাকে যেদিন দাফন করে দিয়েছিলাম আমি পূর্ণ কাপড়ের কাপড়টা কিনতে পারি নাই। আমার গায়ের কাপড় দিয়ে খাদিজাকে দাফন করে দিয়েছিলাম গো। সেদিন গো পূর্ণ কাপড়ের কাপড় কেনার মতো শক্তি আমার কাছে ছিল না। খাদিজাকে কবরের ভিতরে শুয়ে দিয়েছি, মাথা যদি ঢেকে দিই পা ঢাকে না, পা যদি ঢাকে মাথা ঢাকে না। তারপরে ইস্কির নামে ঘাস দিয়ে হযরত খাদিজার পা ঢেকে দিয়ে ওই কোটিপতি খাদিজাকে সেদিন নবী দাফন করে দিয়েছে। যে নবীর জন্য তার কোটি কোটি সমস্ত সম্পত্তি বিলীন করে দিল, তার দাফনের সময় তার কাপড়ের কাপড়টা না যাই পড়ে গেছে, ওই খাদিজাকে নবী কেমন করে পৃথিবীর জমিনে ভুলে যেতে পারে? আল্লাহর নবী বলেন, আয়েশা তুই খাদিজার কথা ডিনাই করে আমার কলেজার ভেতরে আঘাত দিস না রে আয়েশা। তিনি আমার খাদিজা, আমার স্ত্রী, এমন স্ত্রী যিনি পৃথিবীর জন্য সমস্ত কিছু বিলীন করে দেয়। আমি নবী আমাকেই পৃথিবীর জমিনের ভিতরে তিনি চেয়েছে। আমার ভাইরা, আমরা সেই নবীর উম্মত যে নবীকে মহব্বত করলে আমরা এগিয়ে যাব দিনের দিকে। যে নবীকে মহব্বতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার নবী মুমিন মানুষের কাছে তাদের জান থেকে বেশি মহব্বতের পাত্র। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কি দিয়ে ভালোবাসবো? আমার নবী কাজকে কি দিয়ে ভালোবাসবো? আমার নবী কাজকে ভালোবাসবো। নবী তো মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছে, আমরা নবীর ইলমকে ভালোবাসবো, আমরা নবীর তলবে ইলমকে ভালোবাসবো। পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীর জমিনের ভিতরে যারা তলবে ইলম, পৃথিবীর জমিনে যারা নবীর ওয়ারিস, পৃথিবীর জমিনে যারা ইলম শিক্ষা করেছে, যারা হাক্কানি আলিম, তারাই হচ্ছে বিশ্ব নবীর ওয়ারিস। মদিনাতুল মুনাওয়ারার আনসারী সাহাবীরা তাদের সব কিছু বিলীন করে নবীর জন্য পৃথিবীর জমিনের ভিতরে দিয়েছে। তাই তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আনসার বলে ডাক দিয়েছে। আমরাও তো সেই নবীর উম্মত। আজকে নবীকে কি দিয়ে ভালোবাসবো পৃথিবীর জমিনে? আজকে আমরা তো ভালোবাসা দিতে পারলেও অন্তর থেকে কতটুকু দিয়ে দিতে পারি জমিনের ভিতরে? সেই নবীর ওয়ারিসেরা আজকে জমিনের ভিতরে আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান তুলেছেন, মাদ্রাসা। আর সেই মাদ্রাসায় লেখাপড়া করছে নবীজির উপরে নাজিল হওয়া কোরআন। নবীর হাদিসগুলো রিসার্চ করা হচ্ছে, নবীর হাদিসগুলো পড়া হচ্ছে, নবীর জীবন হিস্টোরি পড়া হচ্ছে, নবীর ইতিহাস জমিনের ভিতরে পড়া হচ্ছে, নবীর আদর্শ জমিনের ভিতরে পড়া হচ্ছে, নবীর জিন্দেগি জমিনের ভিতরে পড়া হচ্ছে। নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের আয়াতগুলো সুন্দর 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 করে তেলাওয়াত হচ্ছে। সেই প্রতিষ্ঠান আপনারা এই জায়গার ভিতর আজকে তুলে নিয়েছেন। আমরা যদি একটু মনে 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 ভাবি, আমরা নবীকে ভালোবাসবো, নবীকে কি দিয়ে ভালোবাসবো? নবীর ওয়ারিসকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন আর নবী অবশ্যই জমিনের ভিতরে খুশি হয়ে যাবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে জুলুম দেব না। যে হযরত খাদিজাতুল কুবরা তার কোটি কোটি টাকা বিলীন করে পৃথিবীর জমিনের ভিতর প্রথম স্থান অধিকার করেছে, খাদিজার নাম হাদিসের ভিতরে সন্নিবিষ্ট রয়েছে। আজকের জমিনে যারা এসেছি, আমরা যারা হাজির হয়ে গেছি, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল সালাম বলেন পৃথিবীর জমিনের ভিতরে যারা নেককার ছেলে মেয়ে থাকে তাদের জন্য বাবা মার অজস্র সহায় হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ করে দেওয়া হয়, তবে তিনটা আমল জিন্দা জমিনের ভিতরে থেকে যায়। এক নম্বরে সাদাকাতুন জারিয়া, এক নাম্বার সাদকা জারিয়া যদি করে যায় কঠিন কিয়ামতের দিন পর্যন্ত যেমন আপনার জন্য সেটা থেকে যাবে। আমার ভাইরা, আমি খুব লম্বা করব না, শেষের দিকে আসছি। তবে এই সন্ধিক্ষণে আমি এই বৈঠকে সর্বপ্রথম একজন দিনী ভাইয়ের কাছে, যার বাবা কবরে, মা কবরে, এমন যদি একটা লোক আছেন জামিনে,
আমি আপনাদের কাছে জুলুম করতে যাব না। বাবা মা যদি কবরে আছে, বাবা মার কথা মনে করে 1000-এর উপরে 1000, 2000, 5000, 10000-এর মধ্যে একটা লোক কি গোটা বৈঠকে বলতে পারবেন আমি 1000 টাকা দেব আমার বাবার কথা মনে করে, একটু দোয়া করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করে? গোটা বৈঠকে একজন বাবা হারা সন্তান আমার টেবিলের কাছে আসতে পারবেন, আমি একটু হাতটা ধরে দেব, একটু দোয়াটা করে দেব, আল্লাহ যেন বাবার জীবনের গুনাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন তার মার জীবনের গুনাহ মাফ করে দেয়, তার বাবা মাকে যেন আল্লাহ হেফাজত করে। একজন বাবা হারা সন্তান গোটা বৈঠকে আছেন যে নিজের বাবা মার কথা মনে করে 1000 টাকা আল্লাহর নবীর প্রতিষ্ঠানে দান করে দেন। একজন গোটা বৈঠকে একটা লোক বলতে পারবেন বাবা মার জন্য 1000 টাকা দেবেন? আমি আপনাদেরকে জুলুম দিইনি, আস্তে আস্তে পরে বক্তা তাদের কাছে দেবেন। গোটা বৈঠকে একটা লোক বাবা মার জন্য 1000 টাকা দেবেন এমন কেউ আছেন? গোটা বৈঠকে একজন? আমার বাবাটা